কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, আল্লাহ তাআলা বলেন সে নিক্ষিপ্ত হবে হুতামার ভিতরে, সে হুতামার মধ্যে নিক্ষিপ্ত হবে। ওমা আদরাকা মাল হুতামা, আল্লাহ পয়গম্বরকে ডাক দেয়া বলে, পয়গম্বর এই হুতামা কি জিনিস আপনি জানেননি? হুতামা কাকে বলে? আল্লাহ প্রশ্ন করে আবার উত্তর দেয়, নারুল্লাহিল মুকাদা, ও বন্ধু এই নুরুন, এই হুতামা হইল একটা প্রজ্বলিত আগুন, একটা প্রজ্বলিত অগ্নি। কয় কেমন অগ্নি বন্ধু জানেননি? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ও বন্ধু এটা কোনো সাধারণ আগুন নয়। সাধারণ আগুন মানুষের হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পা পড়ে, চামড়ায় লাগলে চামড়া পড়ে, কিন্তু এটা কোনো সাধারণ আগুন নয় গো বন্ধু। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনটা যেইখানে লাগুক না কেন বান্দার হৃদয় পর্যন্ত গ্রাস করবে। বলেন নাউযুবিল্লাহ। এই হুতামার আগুনে তোমার আত্মক বান্দার যে কোনো জায়গায় লাগবে, কলিজা পুড়ে ছাই করে দিবে। আল্লাহ তাআলা বলেন শুধু ততটুকু নয়, ইন্নাহা আলাইহিম মুকসাদা, নিশ্চয়ই এটা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। বলে এটা কেমন হবে? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে যে এই যে হুতামার আগুনটা থাকবে একটা জাহান্নাম নামক, একটা জাহান্নামের নাম হুতামা। এই হুতামা জাহান্নামে একটা বেষ্টন করা রাখা হবে, একটা দেওয়াল দিয়ে বেষ্টনী করা হবে। কয় এই বেষ্টনীর ভিতরে এই কুণ্ডলীর মধ্যে পুরোটাই শুধু অগ্নি থাকবে। শুধু পুরোটাই অগ্নি থাকবে, পুরোটা অগ্নিকুণ্ডের মধ্যে জ্বলতে থাকবে, চারদিক থেকে বেষ্টনী করা থাকবে, দেওয়াল দেওয়া থাকবে, কোনো দরজা থাকবে না, কোনো জানলা থাকবে না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন দুনিয়ার মধ্যে ঘরের মধ্যে যেমন জানলা থাকে, দরজা থাকে, এখান থেকে মানুষ বের হইতে পারে, একটু আলো বাতাস যায়, কিন্তু হুতামা নামক যে জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে কোনো দরজা নাই, কোনো জানালা নাই, চতুর্দিক থেকে বেষ্টনী করা, একটা দরজা দিয়ে ভিতরে ঠেলা দিবে, ঠেলা দিয়ে দরজাটা আটকাইয়া দিবে, ভিতরে জ্বলতে থাকবে। শুধু জ্বলতে থাকবে না, শুধু ভিতরে দৌড়াইতে পারবে না, এমন কোন সূরত থাকবে না যে ভিতরে দৌড়াইবে। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন ফি আমাদিল মুমাদ্দাদা, যে মানুষগুলাকে একটা আগুনের পিলারের সাথে বাইন্ধা দিবে। এ বাজার যখন কোন ঘরের মধ্যে আগুন লেগে যায় মানুষ দৌড়ায়, ওই জাহান্নামের মধ্যে, হুতামা জাহান্নামের মধ্যে মানুষ দৌড়াইবে এমন কোন সুযোগ থাকবে না। আল্লাহ ডাক দেয়া বলে হুতামা জাহান্নামের মধ্যে মানুষটারে খুঁটির সাথে, পিলারের সাথে বান্ধা দিবে, যেন বান্দা দৌড় দিয়া কোথাও না যাইতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসীবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। খবরদার, সাবধান ঈমানদার, যখন তোমার কাছে কোনো ফাসিক ব্যক্তি খবর নিয়ে আসে, যাচাই বাছাই না করে, তোমরা এর কথাগুলিকে বিশ্লেষণ না করে, যাচাই বাছাই না করে, পরীক্ষা না করে তোমরা কোনো জাতির উপরে আক্রমণ করে বসো না। তাহলে নিজেদের কর্তৃত্ব কর্মের জন্য নিজেরাই অনুতপ্ত হইতে হবে। আল্লাহ তাআলা নির্দেশ করলেন খবরদার, যাচাই বাছাই করো আগে। আজকে আমরা কথা বলতেছি, কোনো যাচাই বাছাই নেই। এই জন্য নবীজি বলেন কাফা বিল মারই কাযিবান আইহাদ্দিসা কুল্লি মা সামিআ, যাহা শুনে তাহাই বলিতে থাকা, মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। শুনছি কি সাথে সাথে ছড়াইয়া দেয়, অমুকে এই কথা বলছে, ছড়াইয়া দিয়েছি সাথে সাথে। বর্তমানে সবচেয়ে এই কাজটা বেশি হইতেছে। নির্বাচনী সময় তো, কে কাকে নিচে নামানো যায় টেনে, কার ইজ্জত কত নিচে নামানো যায়, কার সম্মান কত নিচে নামানো যায়, কার বদনাম কত বেশি করা যায়, এই জন্য সূত্র একটু পাইলেই শুরু হয়ে গেছে। সত্যকে সত্য বলার মতো যোগ্যতা নাই, হারাইয়ে ফেলছে অন্তর থেকে। যাচাই বাছাই করার মতন মন মানসিকতা নাই। কে বলল সত্য কি মিথ্যা, এই ব্যক্তি সত্য বলছে না মিথ্যা বলছে, কোনো যাচাই বাছাই নাই। শুনছে তো বলা শুরু হয়ে গেছে। কি এমন হয় কি হয় না? হইতেছে কি না? মারামারি কি নিয়ে এত, শত্রুতা কেন এত?
আপনার নামে মিথ্যা বলতেছে, আমার নামে মিথ্যা বলতেছে, এই নিয়েই শত্রুতা। আপনার দোষ ছড়াইতেছে, সে আপনার দোষ ছড়াইতেছে, আমি আপনার দোষ ছড়াইতেছি, এই নিয়ে শত্রুতা। দুনিয়ায় অশান্তি আর আখিরাতে তো অশান্তি আছেই। এই মিথ্যাবাদিতার জন্য দুনিয়ায় অশান্তি, আখিরাতেও অশান্তি। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, তোমাদের জবানকে হেফাজত করো, কথা হিসাব করে বলো, যাহা মুখে আসে তাহাই বলিও না, জবানের হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন এই জবানের হেফাজতের জন্য অনেক আয়াত আল্লাহ তাআলা নাযিল করছেন। অনেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন জবানকে হেফাজত করতে, কথা বলার ক্ষেত্রে হিসাব করতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং যখন কথা বলো তখন তোমরা মেপে কথা বলো, সত্য কথা বলো, মিথ্যা কথা মানুষের সামনে ছড়াইয়া দিও না। যখন কথা বলো সঠিক কথা বলো, আল্লাহকে ভয় করিয়া কথা বলো, অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করিয়া তারপর কথা বলো, যে আমার কথাটা সত্য না মিথ্যা, আগে নিজে যাচাই বাছাই করো, তারপর কথা বলো। জবানকে ঠিক করো, কথা বলার সময় সঠিক কথা বলো। একটা মিথ্যা কথা, একটা মিথ্যা সাক্ষী একজন মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। একটা মিথ্যা কথার কারণে একজন মানুষের ফাঁসি হয়ে যেতে পারে। সাবধানতা অবলম্বন করো। একটা মিথ্যা কথার কারণে তোমার জীবনটা ধ্বংস হতে পারে। যে মানুষটা যেই কাজ করে নাই, আপনি যদি যাচাই বাছাই না করে তার ব্যাপারে এই কথাটা বলে দেন, সাক্ষী দেওয়ার ব্যাপারে যদি আপনি মিথ্যা একটা সাক্ষী দিয়ে দেন, এই সাক্ষীর কারণে আপনার ওই ব্যক্তির জীবনটা শেষ হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন খবরদার, আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অর্জন করো, তাকওয়া অবলম্বন করো। আকুলু কাওলান সাদীদা, যখন কথা বলো তখন সঠিক কথা বলো। সঠিক কথা বললে কি হবে? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তোমরা সত্য কথা বলো, জবানকে যদি সঠিক বানাও, ঠিকঠাক মতন যদি কথা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ বলেন তাহলে তোমাদের আমলগুলোকে আল্লাহ শুদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ, তোমাদের আমলগুলো সঠিক করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যে গুনাহ হয়েছে, ছোট ছোট গুনাহ যেগুলো তোমাদের হয়ে গেছে, তোমাদের আমল পরিশুদ্ধ হয়ে যাবে এবং তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এ বাবা, অনেক গুনাহ হয় এই জবান ঠিক না থাকার কারণে। একটা মিথ্যা কথাকে সত্য বানাইবার জন্য আরো 10টা মিথ্যা কথা তার পিছনে লাগান লাগে। আমল সব নষ্ট হয়। জবান যদি ঠিক না হয় তা আমলও ঠিক থাকে না। আপনার অসৎ কথা বলার কারণে, মিথ্যা কথা বলার কারণে, এটাকে সত্য প্রমাণ করার জন্য পিছনে আরো অনেক কার্যক্রম, মিথ্যা কার্যক্রম করতে হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমার জবান ঠিক হইলে পরে তোমার আমল শুদ্ধ হবে। আর জবান যদি বেঠিক হয়, কার্যক্রমও ঠিক হবে না, উল্টাপাল্টা হবে। আর কার্যক্রম যখন সঠিক হবে,
আল্লাহ বলেন তখন তোমার আমল নামার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য জবানের হেফাজত করা দরকার আছে না নাই? খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা বিল্লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার জিহ্বা এবং হাত হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। আপনার জিহ্বা থেকে আজকে অপর মুসলমান নিরাপদ নয়, আপনার আমার জবান থেকে অপর মুসলমান নিরাপদ নয়, আপনার আমার হাত থেকে অপর মুসলমান নিরাপদ নয়। মুসলমান কেমনি হইলাম? আমি কেমনি মুসলমান হইলাম? আমার হাত থেকে মানুষ নিরাপদ নয়, আমার জবান থেকে মানুষ নিরাপদ নয়। কি মুসলমান দাবি করতেছি? মান সালিমাল মুসলিমুনা বিল্লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকবে। এখন খাঁটি মুসলমান হইতে পারছি? হ্যাঁ, জবান যদি হেফাজত করতে না পারেন, ঘরের মধ্যে অশান্তি। এই ঘরের মধ্যে যত অশান্তি কিসের কারণে? জবানের কারণে। সমাজের মধ্যে অশান্তি জবানের কারণে, দেশের মধ্যে অশান্তি জবানের কারণে। সবার জবান ঠিকঠাক হয়ে যাক, সব জায়গায় শান্তি। স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না জবানের কারণে, কারণ মিথ্যা কথা বলে যে বিশ্বাস হারাইয়ে ফেলছে। স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না জবানের কারণে, কারণ বিবি মিথ্যা কথা বলে যে, এই জন্য বিশ্বাস হারাইয়ে ফেলছে। একদিন পরপুরুষের সাথে কথা বললে, একদিন যে বলছে যে বাবার সাথে কথা বলছি, এই যে ভুল কথা একদিন কইছে, স্বীকার করে নাই, পরে ধরা খাইছে যে কথা কইছে অন্য লোকের সাথে। এরপর থেকে বিশ্বাস হারাই গেছে। নিজের আপন ভাইয়ের সাথে কথা বললেও সে বিশ্বাস করে না, মনে হয় কইছে আর একজনের সাথে কথা। ঠিক কি বলেন? তুমি পরকিয়া করে আর এক মেয়ের সাথে কথা বললে, ভুলভাল বুঝাইছো বিবিকে, পরের দিন তোমার মায়ের সাথে কথা কইলেও বিবি বিশ্বাস করে না। অবিশ্বাসের একটা জাল বুনছে ওখানে। কারণ কি? জবান হেফাজত করতে পারে নাই। এরকম ঘটনা সব জায়গায় চলছে। আর মানুষকে হ্যাস্ত ন্যস্ত তো চলছেই জবানের মাধ্যমে, এটার তো আর কোনো শেষ নাই। কে কত ছোট বানানো যায় কাকে? আমি সবচেয়ে বড় থাকবো আর সবাইকে ছোট বানাবো। এই জন্য জবানের হেফাজত তো নাই। মানুষের শুধু দোষ চর্চা, কার দোষ কত বেশি আছে খুঁচ্চা বাইর করে। শুধু শেয়ার চলছে এখন, ফেসবুকের মধ্যে শেয়ার চলছে কার দোষ কোনটা আছে। আমার বিরোধী পার্টি যে, তার দোষ শুধু আমি শেয়ার করতেছি, আর আমার বিপক্ষে যে, সেও আমার দোষ শুধু শেয়ার করতেছে। খালি জবান দিয়া গিবত না, গিবত হাত দিয়ে হইতেছে। কি দিয়ে হইতেছে বলেন? কি হয় না? হয় না? হয়নি? কথা কয় না। একটু পর তো আবার করবে এই কাম। কথা কয় এটি বাদ দেন, এটি ছাড়িয়ে দেন, দরকার নাই। নিজের চিন্তা নিজে করেন। মানুষের দোষ সরানো দরকার নাই। যার হিসাব সে দিবে, যার গুনাহের হিসাব সে দিবে। এত আপনার ছড়াইয়ে দেওয়া দরকার নেই। মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। এই মুহূর্তে যত পারেন চুপ থাকেন, এই মুহূর্তে যত পারেন চুপ থাকেন, সামনের দিন ভালো হবে। আর যদি বেশি প্রপাগান্ডা ছড়ান, নিজের বিপদ নিজে টানবেন। কথাটা লেখা রাখেন, কথাটা লেখা রাখেন, বিশ্বাস না হন। যদি আপনি কারো মহব্বতে পড়িয়া যদি আর একজনের দোষ ছড়াইতে শুরু করেন, এই দোষ ছড়ানো পরবর্তী জীবনে আপনার বিপদটাই আনবে।
চুপচাপ থাকেন। মান সমাতা নাজা, নবীজি বলেন মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। চুপ থাকেন, নাজাত পাবেন। আপনার অন্তর জানে কে ভালো কে মন্দ। এই মুহূর্তে আপনার অন্তর জানে, প্রত্যেকটা মানুষের অন্তর জানে কোন জিনিস ভালো কোনটা মন্দ। অন্তরকে ফাঁকি দেওয়া যায় না, নিজের দিলকে ফাঁকি দেওয়া যায় না। নিজের দিল, নিজের অন্তর জানে কোনটা ভালো কোনটা মন্দ। জানে কি জানে না? আপনি চুপ থাকেন এই মুহূর্তে, বেশি শেয়ার করতে যাইয়েন না হাত দিয়া, আরেকজনের দোষ শেয়ার করে হাতকে গুনাহগার বানাইয়েন না। এই মুহূর্তে চুপ থাকেন। আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করুন, বলেন আমিন। এই নির্দেশনা আমার সকলের প্রতি, বিপদগামী হবেন না কেউ। এটা ভয়ঙ্কর কাজ। মানুষকে নিন্দিত করা, মানুষের দোষ চর্চা করা, এটা খুব খারাপ কাজ। এটার মাধ্যমে শত্রুতা পয়দা হয়, শত্রুতা বাড়ে। এই মানুষগুলার পরিণতি দুনিয়ায় ভয়াবহ, আখিরাতেও ভয়াবহ। দুনিয়ায় অশান্তিতে থাকবে। একটা মানুষের ব্যাপারে যখন আপনি মিথ্যা কথা ছড়াইয়ে দিবেন, আপনার অন্তরে সবসময় একটা ভয় কাজ করবে যে তার সাথে আমি একটা অপরাধ করছি, তার মিথ্যা কথা আমি ছড়াইছি। এই অন্তরের মধ্যে ভয় থাকবে আজীবন। এই অন্তরের মধ্যে ভয় নিয়ে বাইসে থাকা, এটা এক ধরনের বড় অশান্তি। কি অশান্তি না? আর আল্লাহ তাআলা তো আপনাকে ধরবেই, সেটা তো আছেই ভবিষ্যতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ ওই সমস্ত মানুষের। কারা? দুর্ভোগ প্রত্যেকের যে পিছনে সামনে লোকের নিন্দা করে, সামনে এবং পিছনে মানুষকে নিন্দা করে, ওই মানুষগুলোর জন্য দুর্ভোগ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, সে সম্পদ জমায় ও তা বারবার গণনা করে। এই দুইটা গুণ, দুইটা দোষ। এক হলো পিছনে পিছনে মানুষের সামনে সামনে মানুষকে নিন্দা করে, আর হলো সম্পদ জমাইয়া জমাইয়া শুধু গণনা করে কত দূর হয়েছে। রব্বুল আলামিন বলেন, এই মানুষগুলার জন্য দুর্ভোগ। তারা মনে করে ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, সে ধারণা করে এইগুলি তাকে অমর করে রাখবে, এই সম্পদ তাকে অমর করে রাখবে। আমি সবচেয়ে বড়, এই চিন্তা ভাবনার কারণে মানুষ মানুষকে নিন্দা করে। মনে মনে চিন্তা করে আমি বড়, সে ছোট, এই জন্য মানুষকে নিন্দা করে। আমি ভালো আর সে খারাপ। এই চিন্তা ভাবনার কারণে মানুষ মানুষকে নিন্দা করে। আর এই চিন্তা ভাবনা তখন হয় যখন বেশি মাল হয়ে যায়। মাল গণনা কইরা কইরা মালদার যখন হয় তখন নিজেকে খুব বড় মনে হয়। আল্লাহ তাআলা বলেন, সে তখন ধারণা করে এইগুলি তাকে অমর করে রাখবে, তাকে চিরস্থায়ী করে রাখবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, কাল্লা, কখনো না, কখনো না, তাকে এইগুলি তাকে অমর করে রাখবে না। নাউজুবিল্লাহ। কাদের জন্য? কাদের জন্য? যারা জবানের হেফাজত করবে না, মানুষের নিন্দা করবে, আর মাল জমাইয়া জমাইয়া রাখবে, আর গণনা করবে, মানুষকে শুধু ছোট করতে চেষ্টা করবে, মানুষের প্রোপাগান্ডা ছড়াইবে। এখন বর্তমানে এই প্রোপাগান্ডা ছড়াইতেছে শুধু হাতের মাধ্যমে, শুধু ফেসবুকে শেয়ারের মাধ্যমে, জবানের মাধ্যমে। শোনে আর সাথে সাথে বলে, ঠিক না বেঠিক, কোনটা মিথ্যা কোনটা সত্য কোনো যাচাই বাছাই নাই। শুনছে তো বলা শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, কাফা বিল মারই কাযিবান আইহাদ্দিসা কুল্লিমা সামিআ, যাহা শুনে তাহা বলিতে থাকা মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। বলা যাবে না? শুনলেই বলা যাবে না হিসাব করা লাগবে? হিসাব করা লাগবে সত্য না মিথ্যা। সাহাবায়ে কেরামের আমল ছিল এমন, কথা আসলেই বলতেন না। এবাজান মাপ পাইব কারা? কারা সঠিক পথে? সঠিক পথে ওই সমস্ত ব্যক্তি। আল্লাহর নবী বলেন, এবাজান আজকে বর্তমানে তো সবাই সঠিক দাবি করে, সবাই বলে আমি ভালো, আমি সঠিক রাস্তায় আছি।
আল্লাহর নবী বলেন না, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামের পথ মত যারা মাইনা নিছে, আমার মত আমার পথ আমার সাহাবায়ে কেরামের মত সাহাবায়ে কেরামের পথের উপরে যারা রয়েছে তারাই হলো সঠিক পথে। এই প্রপাগান্ডা ছড়ানো, মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো, এইটা কোন সাহাবাদের আমল না, এটা হলো শয়তানের আমল। কার আমল? এটা শয়তানের আমল। সাহাবায়ে কেরামের জীবনে খুলে দেখেন তারা জিহ্বাকে কেমনে হেফাজত করছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের জীবনী খুলে দেখেন। হযরত আবু বকর মুখের ভিতরে একটা পাথর রাখতেন। পাথর কি? পাথর রেখে দিতেন। যখন তখন কথা বলতে চাইলেই বলতেন না, যখন কথা বলতেন মুখ থেকে পাথরটা বাইর করে পর কথা বলতেন, কারণ জিহ্বা বড় মারাত্মক। মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানা লাহুল জান্নাহ। নবীজি বলেন দুইটা ভয়ঙ্কর জিনিস, এই দুইটা জিনিসকে যে হেফাজত করতে পারবে, পয়গম্বর বলেন আমি তার জান্নাতের গ্যারান্টি দিলাম। কয়টা জিনিস? এক নম্বর হইল এই লিসান, জিহ্বা। জিহ্বাকে যে হেফাজত করবে, দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা। দুই উরুর মধ্যখানের জায়গা লজ্জাস্থান। এই দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা জিহ্বা, আর দুই উরুর মধ্যবর্তী জায়গা লজ্জাস্থান। এই দুইটা জিনিসকে যে হেফাজত করবে, পয়গম্বর বলেন আমি তার জান্নাতের জিম্মাদারি নিলাম। এই দুইটা জিনিস হেফাজত করা বড় কঠিন। আজকে জবানের কারণে আজকে মানুষ গলায় ফাঁস দেয়, জবানের দোষের কারণে আজকে মানুষ বিষ পান করে, জবানের দোষের কারণে, জবান থেকে উল্টাপাল্টা কথার কারণে মানুষের ফাঁসি হয়। এই জন্য নবীজি বলেন জবানকে হেফাজত করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই জবানকে হেফাজতের জন্য মুখে পাথর রাখতেন। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রুমের মধ্যে ঢুকছেন, আবু বকরের যায় দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটার মুখের ভিতর থেকে পাইপ করে একটা লাঠি দিয়ে পিটাইতেছে। ওমর ডাক দেয়া বলে, ও আবু বকর আপনি এমন করতেছেন কেন? কেন জিহ্বাটাকে শাস্তি দেন? আবু বকর ডাক দেয়া বলে, ওমর ভাই এই জিহ্বাটাই আমাকে ধ্বংস করলো, জিহ্বাই আমাকে ধ্বংস করে দেব। এই জন্য জিহ্বার হেফাজত করেন। এই দুইটা জিনিস যদি হেফাজত করতে পারেন, পয়গম্বর বলে জান্নাতের গ্যারান্টি দিলাম আমি তাকে। সুবহানাল্লাহ। জবানের এই মুহূর্তে জবানের হেফাজত করেন, বিপদ থেকে বাইসে থাকবেন। মান সামাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়। বেশি বেশি চুপ থাকেন, কথা বেশি বলেন না। বেশি কথা বললে ভুল বেশি হয়, বেশি কথা বললে ভুল বেশি হয়। কারো মহব্বতে করিয়া কারো ব্যাপারে প্রপাগান্ডা ছড়াইতে যাইয়েন না, কারো মিথ্যা কথা ছড়াইতে যাইয়েন না। চুপ থাকেন, হাতের হেফাজত করেন। মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জিহ্বাকে হেফাজত করে এবং হাতকে হেফাজত করে সেই খাঁটি মুসলমান, যার হাত এবং জবান থেকে অপর মুসলমান কষ্ট না পায়। আল্লাহ তাআলা আমাদেরকে জবানের হেফাজত এবং হাতের হেফাজত করার তৌফিক দান করুন, বলেন আমিন। সঠিক পন্থায় ব্যবহার করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথা বললাম এই কথাগুলোর উপর আমল করে আমাদের জিহ্বা এবং হাত, আমাদের লজ্জাস্থান হেফাজত করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে খাঁটি মুসলমান হয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।